রাস্তাঘাটে চলতে চলতে কত কিছুই না চোখে পড়ে, তেমনি আমার ভিডিওর মধ্যেও এই ছোট্ট দৃশ্যটি ধরা পড়েছে। দেখুন, রাস্তা বেরোতে বেরোতে টোটোওয়ালা আর পাবলিকের মধ্যে কীভাবেই না ঝামেলাটা হচ্ছে। এত গরমে ঝামেলা না করে আপসে নিজেদের মধ্যে মিটিয়ে নিলেই তো হয়, বলুন তো। অথচ উত্তেজিত হয়ে নিজেদের শুধু ক্ষতি করা, আর কিছু নয়। সবাইকে বলি ঝগড়া না করে একটু ঠান্ডা মাথায় চলো, যা গরম পড়েছে। হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে। ভিডিওটি কেউ স্কিপ করবে না, শেষ অবধি দেখবে। লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করে পাশে থাকবে, নিজে দেখবে এবং অন্যকেও কিন্তু দেখার সাহায্য করবে। দেখুন, সামনে আমাদের হিরোইন চলছে টুকুর 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 করে। আজকে আমরা কোথায় এসেছি বলুন তো? আজকে আমরা এসেছি বড়বার মন্দিরে। এই যে আমাদের হিরো পেছনে, ব্যাস দেখুন, রাস্তার দুধার দিয়ে যেন মেলা বসেছে। আসলে এগুলো মেলা নয়, বড়মার কাছে এলে সব পাওয়া যায়। জামা দেখুন, ছোটো ছোটো বাচ্চাদের জামা, এই মেয়েদের জামা কাপড়, কুর্তি, শপিং মল। তারপর দেখুন কত সুন্দর ফুল, মনে হচ্ছে না অরিজিনাল, কিন্তু নয়। এই যে দেখুন বাসনপত্র, ছেলেদের কালেকশান, সব। বড়মার সামনে এলে কেউ খালি হাতে পেরে না, শুধু টাকা আনতে হয়। চলে এলাম বড়মার মন্দিরের সামনে মায়ের জন্য একটু পুজো সামগ্রী নিতে। ব্যাস, পুজোর সামগ্রী নেওয়া হয়ে গেলেই যাব মায়ের মন্দিরে। হট করে দেখুন ভয় পেয়ে গেলাম, কত আজব পাবলিক বলুন তো। রাস্তাঘাটে চলে এমনভাবে বাইকটা স্টার্ট দিয়েছে, মানে কিছু বলার নেই। যাই হোক, ওসব কথার কান দিয়ে লাভ নেই। চলুন ভোগটা নিয়ে এবারে যাওয়া যাক, মায়ের মন্দিরে যাব। আর অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 9:15। জানি না মায়ের মন্দির খোলা পাবো কি না। চলুন দেখি। ব্যাস হয়ে গেছে নামা। হ্যাঁ, যা ভাবা তাই, মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে। আমি অত জানা ছিল না যে মায়ের মন্দির 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো হয়তো তোমাদের সকলকে বলে, যারা যারা আসবে তারা সন্ধ্যে 8টার আগে আসবে, কারণ 8টার পরে মায়ের মন্দির বন্ধ হয়ে যায়। তাই আমি মায়ের মন্দির আর ঢুকতে পারিনি, তাই মায়ের জন্য পুজোর সামগ্রীগুলো নিয়েছিলাম। তাই ভাবলাম খালি হাতে ফিরে যাব, মেয়ের জন্য পুজো দিতে এসেছিলাম, তো ভাবলাম যে না, বাইরে থেকে পুজোটা দিয়ে যাই। তো এখানে মায়ের গেটের সামনে কত চূর্ণি দেখুন। জানেন তো, এই নিয়মটি না আগে ছিল না। আমি এর আগে যখন এসেছিলাম তখন এটি ছিল না। চলুন, কী করবে, সবাই তো দেয়। তো মায়ের ওখানে তো রাখার জায়গা নেই, তাই এখানে সুন্দর একটি জায়গা করে দিয়েছে। যার যার মনস্কামনা এখানে চূর্ণি বেঁধে বলে যাও। আমিও আমার মনস্কামনা বলে এখানে চূর্ণিটা বেঁধে দিয়েছি। বেঁধে দিয়ে এবারে মায়ের জন্য যে জিনিসগুলো নিয়েছিলাম সেগুলো ভেতরে তো দেওয়া হলো না, সবাইকে দেখছি এখানেই দিয়ে দিয়েছে। তাই ভাবলাম আমিও মায়ের কাছে মনস্কামনা বলে এখানেই দিয়ে যাই, তাই আমিও এখানে দিয়ে দিয়েছি। তোমরা 8টার আগে এলে ভেতরে এসে মায়ের ওখানে পুজো দিতে পারবে। আমার তো একটু দেরি হয়ে গেছে, তাই আমি বাইরে থেকে নিজে থেকেই পুজোটা দিয়ে দিলাম। দিয়ে মাকে প্রণাম করে এবারে যাব মায়ের সামনের গেটে। চলো, এই হলো মায়ের সামনের গেট। এবারে এখানে যাব, গিয়ে একটু মায়ের কাছে বসবো, বসে প্রণাম করে তারপর এখান থেকে বেরিয়ে যাব। তোমাদেরকে দেখাবো যে মায়ের যে বাৎসরিক পুজোর প্রতিমা যেখানে বিসর্জন হয় সেই গঙ্গার পাড়টি তোমাদের আজকে দেখাবো। এখানে মায়ের কাছে আমি প্রণাম করে নিলাম। কি করব, মায়ের মন্দিরের ভেতরে তো যেতে পারবো না, তাই একটু বাইরে থেকেই প্রণাম করে নিচ্ছি। মা সকলকে ভালো রেখো এবং সুস্থ রেখো, এবং আমার মেয়েকে সুস্থ রেখো, আর খুব তাড়াতাড়ি যেন আমার মেয়েকে আমি পেয়ে যাই। এতটুকু বলেই আমার আর কিচ্ছু বলার নেই, কারণ আমি আর কিচ্ছু চাই না। ব্যাস, মাকে প্রণাম করে এবারে বেরিয়ে যাচ্ছি। জানেন তো, ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে একটু আমাকে জানাবে তো। এই হলো, দেখুন, এটি হচ্ছে মায়ের বাৎসরিক পুজোর মূর্তি। এই মূর্তিতেই মায়ের বাৎসরিক পুজো হয়, কিন্তু এই মূর্তিটি আবার পুজোর পরে ভাসিয়ে দেওয়া হয়। ব্যাস, চলে এলাম। দেখুন এখানে কি কুলফি, এগুলো ভীষণ খেতে ভালো লাগে।
আর যা গরম পড়েছে, যদি না খাই তাহলে তো মিস করবো, তাই না বলুন? তাই তিনজনে তিনটে কুলপি নিয়ে নিয়েছি। এবারে তিনজনে খেতে খেতে যাব সেই গঙ্গার পাড়ে। আর যা গরম পড়েছে, গরমে সত্যি বলছি, সবাইকে বলছি, গরমে সাবধানে থাকবেন, বেশি করে জল খাবেন। এই যে দেখুন, এখানে কত রকমের মায়ের ফটো রয়েছে। এখানে এলে সবাই ফটো নিয়ে যায়, আমিও নিয়ে গেছি, আমারও বাড়িতে রয়েছে। ব্যাস, রাস্তার দুধার দিয়ে কত দোকান বসেছে, কত মানুষ, কিন্তু সবাই গরমে অস্থির, আমিও গরমে অস্থির, কারণ গরমটা আর নামা যাচ্ছে না। ব্যাস চলে এলাম মায়ের গঙ্গার ঘাটে। যেতে যেতে এই যে দেখুন লঞ্চ ঘাট, লঞ্চে করেও মায়ের মন্দিরে আসা যায়। এবারে যাচ্ছি নিচের দিকে, এদিক দিয়েই মাকে নিয়ে যাওয়া হয়। দেখুন কত মানুষ এই গঙ্গার পাড়ে বলুন তো। আর সবাই যারা যারা মন্দিরে আসবে, এই গঙ্গার পাড়ে আসবে না তা কি হয়? আমিও তো চলে এলাম, তোমরাও আসবে। দেখুন কত কত মানুষ। এই দেখুন, ফট করে আমার চোখে এত সুন্দর একটা জিনিস দেখা দিল না, না নিয়ে আর থাকতে পারলাম না, তাই নিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর লাইট জ্বলছে টিপ 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 করে। আমি দাম দর করছি, এই জিনিসটি দাম কত, বলছে 50 টাকা। নিয়ে নিয়েছি। দেখুন কি ভালো লাগছে না? এটি নিয়েছি আমার বোনের মেয়ের জন্য। আমি নিজেই বাচ্চার মতন লাইট জ্বালিয়ে সেটা দেখছি। ব্যাস চলে এলাম ঘাটের পাড়ে। ঘাটের পাড়ে দেখুন এখানেও কুলপির দোকান রয়েছে, সবাই খাচ্ছে। খাবে না বলুন তো? যা গরম পড়েছে, গরমে তো সবাই ঠান্ডাই খাবে বলুন। আমরাও খাচ্ছি, আরও মানুষ রয়েছে তারাও খাচ্ছে, কিন্তু গঙ্গার পাড়েও একটু হাওয়া নেই, জানেন তো। ব্যাস চলে এলাম একদম গঙ্গার ঘাটে। দেখুন এই গঙ্গার ঘাটেই মাকে বিসর্জন করা হয়। সবাই রয়েছে গঙ্গার ঘাটে, আমিও রয়েছি। চলুন টাটা, দেখা হচ্ছে, এখন বাড়ি যাব, টাটা।